হ্যালো, সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হলো 25শে অগাস্ট, জন্মাষ্টমীর আগের দিন। এটিএম থেকে আমি টাকা তুলে নিয়েছিলাম জন্মাষ্টমীর বাজার করব বলে। আর এই মহাশয়কে দেখছেন তো, ইনি হলেন আমাদের ছোট ছেলে লাট্টু। লাট্টুর সাথে আপনাদের পরিচয় এখনো পর্যন্ত হয়নি। লাট্টু হলো আমাদের ছোট ছেলে। আর হ্যাঁ, ওনার সাইজে একটু বড় হতেই পারে, কিন্তু ওর এখনও 1 বছরও বয়স হয়নি। আর লাট্টুকেও আমরা রেস্কিউ করেছিলাম। ও আমাদের পাড়াতেই থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার পেছন পেছন যাচ্ছিল। আজ প্রথমবারের জন্য লাট্টু আমাদের সাথে বেরিয়েছিল। এর আগে কখনো লাট্টু পাড়া ছেড়ে বেরোয়নি। আজকে প্রথম আমাদের সাথে লাট্টু বাজার করতে বেরোলো। আর আমরা সেটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তাই জন্য শীর্ষেন্দু ভিডিও করে নিচ্ছিল। দেখো, আমি ওকে বারণ করছিলাম যে বাজারে আসিস না, যদি ভিড়ের মাঝে হারিয়ে যায় সেই ভয়েই ওকে আসতে বারণ করছিলাম। ওকে বকলাম, বোঝালাম, কিন্তু কে কার কথা শুনে। ঠিক পেছন পেছন মায়ের চলে আসছিল। আর দেখো, গুটি গুটি পায়ে ঠিক দোকান অবধিও পৌঁছে গেল। বাবার দোকান থেকে ফল নিচ্ছিলাম, আর ঠিক ও বাবার দোকানের সামনে বাবাকে দেখে চিনতে পেরেছিল, আসন করে বসে পড়লো। বাবা ওকে দেখে বিস্কুটও দিচ্ছিল। আর দেখো, আর ও একটু হাই তুলছিল, কারণ ও তো সারা রাত পাহারা দেয়, আর এই কারণেই হাই তুলছিল। অলরেডি ওকে কিন্তু আমি বিস্কুট খাইয়েই বের করেছিলাম, কিন্তু দেখো, বাবাকে প্রচণ্ড ভালোবাসে আর বাবাও ওকে বিস্কুট দিয়ে দিয়েছিল। আমি বাবার সাথে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিলাম প্রথমে। আর সবাই ওকে দেখছিল, অবাক হয়ে গিয়েছিল। আর এই যে জল তৃষ্ণা পেয়েছিল বেচারি, জলও খাইয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবেও জল খাচ্ছিল। সবাই তো দেখে বাজারের অবাক হয়ে গিয়েছিল। আমার বাবাও সত্যি অবাক হয়ে গিয়েছিল ওকে দেখে, কারণ ও পাড়া ছেড়ে কোথাও যায় না। আজকে আমার সাথে এসছিল, আর সারাটা দিন ও এইভাবেই আমার পেছন পেছন আমার সাথে বাজার করেছে। সব থেকে ওর একটা জিনিস দেখলাম, যে ও নতুন জায়গায় গিয়ে কাউকে কোনো ডিস্টার্ব করছে না। তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে একটুও কাজ ছাড়া করছে না, ও আমার সাথে সাথে ঘুরছে। আমার ছোট্ট গোপলার জন্মদিনের জন্য বাজার করতে বেরিয়েছিল গোপলার দাদা লাট্টু। তো ওর 1 বছরও বয়স হয়নি। তোমরা ওর দায়িত্ববোধটা দেখছো। আর দেখো, আমি বাজার করতে করতে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম পালকগুলো নেওয়া নিয়ে। তো আমি শীর্ষেন্দুকে বললাম যে কোন পালকটা নেব। শীর্ষেন্দু বলল লাট্টুকে দেখাতে। আর এই যে দেখলে কি সুন্দরভাবে ও বলল, এটা হচ্ছে আমাদের লাট্টু। লাট্টু সব বোঝে। আর এই যে দেখো, পাশে দিদিভাই বুঝতে পারেনি যে লাট্টু রয়েছে, কিন্তু দেখো একটুও চিল্লালো না, একটুও কোনো কিছু কাউকে ডিস্টার্ব করলো না। ও ঠিক পাশে গিয়ে বসে পড়লো মায়ের। তো এরকমই ভদ্র আমার লাট্টু। আর কত ব্যস্ত জায়গা ছিল মানিকতলা বাজার, সেখানে দেখো লাট্টু কাউকে কোনো ডিস্টার্ব করছে না। আমার মনে হয় না কোনো মানুষ এরমভাবে কাউকে প্রোটেক্ট করতে পারে যতটা ওরা পারে। তোমরা ওকে দেখছো, ওর চোখ ঘুরছে কিন্তু চারিদিকে, কিন্তু ও আমাকে একটুও কাছছাড়া করছে না। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ রইল আমাদের, তোমরা ওদেরকে ভালো নাই বাসতে পারো, কিন্তু ওদেরকে ঘৃণা করো না, ওদের ওপরে কোনো অত্যাচার করো না। তোমরা ওদেরকে একটু ভালোবাসা দিলে ওরা আজীবন তোমাদের এই ঋণ কখনো ভুলবে না, তোমাদের কোনোদিনও সঙ্গীহারা হয়ে যেতে দেবে না। দেখো, কিন্তু শীর্ষেন্দুকেও খুঁজে নিয়ে আসলো। ওরা এরকমই হয়। কোনো মানুষ হয়তো তোমার বিপদে নাই আসতে পারে, কিন্তু ওরা তোমার বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। আমি তো একজন ফটোগ্রাফার, আমাকে রাত্রি করে বাড়ি ফিরতে হয়। ঘড়ির কাঁটায় রাত 2টো 3টে। ওরা ততক্ষণ জেগে আমার জন্য অপেক্ষা করে, কারণ ওরা জানে আমি বাড়ি নেই, আমি কাজে বেরিয়েছি। ওদের এইটাই ভালোবাসা। আমি বাড়ি এসে ওদের যখন হাসি মুখটা দেখি, আমার সারা দিনের ক্লান্তি বোধ সব কাটিয়ে ওদেরকে আপন করে নিই। সেটা শীতকাল হোক বা ভরা বর্ষাকাল, ওরা আমার জন্য অপেক্ষা করে কখন আমাকে দেখবে আর ওরা ঘুমাতে যাবে। ওরা এরকমই হয়। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করো, আর সকল পশুদেরকে এইভাবেই ভালোবেসো।